মহান আল্লাহ কোরআন শরীফে বলেছেন, সার্বজনীন আয়াত, বিশ্বজনীন আয়াত নাযিল করে, ও আমার বান্দা বান্দি মনে রাখো, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, আমি আল্লাহ বলছি, আমি আল্লাহ তোমাদের সমাজ গঠনের জন্য, দেশ গঠনের জন্য, পরিবার গঠনের জন্য তোমাকে মেসেজ করছি, মনে রাখো আমি আল্লাহ তোমাকে নির্দেশ করেছি, আমি আল্লাহ আমার সঙ্গে আদল তথা ন্যায় পরায়ণতার সম্পর্ক রাখো। এই আদল শব্দটার তাফসীর করেছেন তাফসীর কারকেরা বিভিন্ন ভাবে। কোরআন শরীফের একটি শব্দের অনেকটা ব্যাখ্যা দেওয়া যায়, কোরআন শরীফের একটি শব্দের একাধিক অর্থ রয়েছে। বাবা, আমি যে অর্থ প্রকাশ করে আপনাদের বোঝাতে চাইছি, তাফসীর কারকদের উক্তি ভিন্ন, তার ভিতরকার একটি অংশ নিয়ে মহান আল্লাহ বললেন, ও আমার বান্দা বান্দি মনে রাখো, আমি আল্লাহ বলছি, আমার সঙ্গে আগে তুমি সততার সঙ্গে সম্পর্ক গড়ো, আমি আল্লাহর সঙ্গে তুমি কমিউনিকেশন সঠিক রাখো, আমি আল্লাহর সঙ্গে তোমার যোগাযোগের কোনো ঘাটতি রেখো না, আমি আল্লাহর দয়া পাওয়ার জন্য, আমি আল্লাহর করুণা পাওয়ার জন্য, আমি আল্লাহর রহমত পাওয়ার জন্য, আমি আল্লাহর সান্ত্বনা পাওয়ার জন্য, আমি আল্লাহর মায়া পাওয়ার জন্য, আমি আল্লাহর সব কিছু পাওয়ার জন্য আমি আল্লাহ বলছি, আমার সঙ্গে ন্যায় পরায়ণতার সঙ্গে সম্পর্কটার অটুট রাখো। অক্সিজেন দেওয়ার মালিককে? হসপিটালের ডাক্তার, হসপিটাল কর্তৃপক্ষ, তাই না? কেউ না। পৃথিবীতে এই প্রকৃতির অক্সিজেন দেওয়ার মালিক হলেন আল্লাহ। পৃথিবীতে কি নেই? সব কিছু আছে। দুনিয়ার যত প্রকার রোগ আল্লাহ দিয়েছেন, হাদিস শরীফে রাসূলুল্লাহ বলেছেন যে দুনিয়াতে আল্লাহ যত রোগ দিয়েছেন সব রোগের ঔষধও আল্লাহ দিয়েছেন, তবে মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো ঔষধ পৃথিবীতে নেই। আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, আমি আপনাকে বলছিলাম, আল্লাহ পাক পরিষ্কার করে জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দি মনে রাখো, আমি আল্লাহ সব কিছু দিয়েছি, আমি আল্লাহর অক্সিজেন তোমাকে দিই, অক্সিজেনের জন্য টাকা পয়সা নিই না, আমি আল্লাহ তোমাকে নিয়ামতের ঘুম দিই, এর জন্য টাকা পয়সা নিই না, আমি আল্লাহ তোমাদের জন্য রুজির ব্যবস্থা করে দিই, রুজি উপার্জন করো তুমি, 1 টাকা আমি আল্লাহর জন্য দিতে হয় না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য শরিয়াতের কাজে যেগুলি দাও ওইগুলো তো মূলত আমার রাহে। তবে মনে রাখো, ও আমার বান্দা বান্দি, সব কিছুর মালিক যখন আমি, তোমার হায়াতের মালিক, তোমার সুস্থতার মালিক, অক্সিজেনের মালিক, তোমার রুজির মালিক, তোমার নিয়ামতের মালিক, সব কিছুর মালিক যখন আমি আল্লাহ, মনে রাখো আমি আল্লাহর সঙ্গে সম্পর্কটা তুমি বজায় রাখো, আমি আল্লাহর সঙ্গে কমিউনিকেশনটা তুমি সুন্দর রাখো। ও আমার মুরব্বিয়ানেরা, মনে রেখে দিন, আমি আপনাকে বলছিলাম বাবা, সন্তান পৃথিবীতে এসেছে বলে ওই সন্তানের জন্য ভিটে বাড়ি বাড়িয়ে ঘর করা, ওই ঘর সুন্দর কারুকার্য করে সৌন্দর্য বৃদ্ধি করা, ওই ভিটেতে সুন্দর গাছপালা সাজিয়ে তৈরি করেছে পুরো ভিটে বাড়িটা। ওই সন্তান যার ভবিষ্যতের জন্য আব্বা নিজেকে জলাঞ্জলি দিয়ে সন্তানের উন্নতির জন্য সব কিছু করেছে। একটু দয়া করে বলুন, আল্লাহর দুনিয়ার কোন সন্তান যদি তার পিতার অমতে যদি বিয়ে করে, পিতার অমতে যদি সংসার জীবনের দিকে এগিয়ে যায়, যার জন্য পিতামাতা সব ব্যবস্থা করলো, পিতা লোকের কাছে গালিগালাজ শুনে যে পিতা লোকের কাছে মোকাবেলা করেছে সন্তানের উন্নতির জন্য, ভিটে বাড়ি বাড়িয়েছে, ঘর তৈরি করতে যে ওই পিতা টাকাদার করতে হয়েছে, ওই সন্তান সে জীবনে যদি পিতামাতাকে না দেখে, বাবা পিতামাতার খেদমত যদি না করে, পিতামাতার অভাবগুলো যদি
পূরণ না করে, একটু দয়া করে বলুন না বাবা, এ সমাজের সন্তানগুলির ব্যাপারে ওই কষ্ট করা বা গ্রামের মেম্বারকে নিয়ে কি একটু বিচারে বসবি না? শোনো শোনো, ও গ্রামের মেম্বার সাহেব, আমার সন্তানের সব কিছু আমি দিয়েছি, ঘর বানালাম, ভিটে বাড়ি বানালাম, এই ভিটে বাড়ির গাছপালা সব কিছু তার জন্য করলাম, আমার অমাতে বিয়ে করলো, এবং আমি ওর আব্বা মা, আমরা আব্বা মা, আমাকে আর আমাদেরকে আর দেখভাল করে না। চলো চলো এক জায়গায় বসে এর একটা সমাধান তোমরা করে দাও। এতে পিতার আনন্দ হয় না কষ্ট হয়? যে পিতাকে, যে সন্তানকে বড় করার লক্ষ্যে ঘর বাড়িয়েছে, ভিটে বাড়ি বাড়িয়েছে, গাছপালা সেই ভিটেই দিয়ে সাজিয়েছেন সন্তানের উন্নতির জন্য, ওই সন্তান যদি পিতামাতার সাথে কমিউনিকেশনটা ঠিক না রাখে, এই গ্রামের মেম্বার, মাতব্বার, মোড়ল বা নেতৃত্ব স্থানীয় লোকদের এই কথাটা কি শেয়ার করবেন না? কষ্টের কথা, দুঃখের কথা, লজ্জার কথা, যার জন্য এত কিছু করা, সেই সন্তান পিতামাতাকে দেখে না। ভাইরা আমার, এটা লজ্জাস্কর ব্যাপার। আমি যদিও এই বিষয়টাকে হাইলাইট করার জন্য প্রসঙ্গটা বলিনি, তো কথা উঠেছে যখন একটু বলেই রাখি, দুনিয়াতে এমন সন্তান যদি কেউ থেকে থাকেন যে আল্লাহর সান্নিধ্য অর্জনের জন্য পরিশ্রম করছেন, আল্লাহর সান্নিধ্য অর্জনের জন্য নামাজ পড়ছেন, আল্লাহর সান্নিধ্য অর্জনের জন্য আল্লাহর কোরআন পড়ছেন, অথচ আল্লাহর সাথে কমিউনিকেশনের আগে পিতামাতার সঙ্গে কমিউনিকেশনটা ভালো নেই, এটা সমীক্ষা করছেন না। ওটা ভাবার দরকার যে সন্তানের উপরে পিতামাতার সন্তুষ্টি নেই, সেই সন্তানের উপরে মহান আল্লাহ রাজি খুশি নেই। ঠিক না ভুল? দুনিয়ার কোন সন্তান যদি নামাজ পড়িয়ে কপালে দাগ ধরে, দুনিয়ার কোন সন্তান যদি আল্লাহর পৃথিবীতে ইবাদত করে আল্লাহর সান্নিধ্য অর্জনের ব্যাপারে উন্নতি সাধনের চেষ্টা করেন, জাস্ট এই মেসেজটা টানার জন্য সাবধানতার সঙ্গে জীবন গড়তে হবে। আমার উপরে যেন পিতামাতার অসন্তুষ্টির প্রকোপ না থাকে, দুনিয়ার কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। আমার বন্ধুরা, মুরব্বিয়েরা, ভাইয়েরা, বোনেরা, আল্লাহ পাকের নিয়ামত সব কিছু আমার পরে, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের করুণা সব কিছু প্রাপ্ত হওয়ার পরে সেই আল্লাহর সঙ্গে কমিউনিকেশন যদি না থাকে, নিশ্চিত করে আল্লাহ পাক ওই বাচন ভঙ্গি দিয়ে তো আমাদেরকে বলবেন, শুনে রাখো, আমি আল্লাহ পাক তোমাকে বলছি, আমি আল্লাহ সব কিছু তোমাকে দিয়েছিলাম, আমি আল্লাহ তোমার এ টু জেড যা কিছু প্রয়োজন ছিল সব আমি দিয়েছিলাম, কিন্তু আমার ইবাদতের জায়গায় তোমার শূন্যতা ছিল। একদিকে আল্লাহ যেমন বাচন ভঙ্গি চেঞ্জ করে বললেন, মনে রাখো কিয়ামতের দিনে তোমার জবানটাকে বন্ধ করিয়ে দিয়ে হাত আর পায়ের সাক্ষ্য আমি আল্লাহ নিয়ে নিব। সেই আল্লাহ আবার সান্ত্বনা দিয়ে জানিয়ে দিলেন, মনে রাখো ও আমার বান্দা বান্দি, তুমি যত অপরাধ করো না কেন, আমি আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হয়ে দিও না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এবার একটু সমীক্ষা দিই বাবা, দুনিয়ার কোন সন্তান যদি পিতামাতার কাছে অন্যায় করে, দুনিয়ার কোন সন্তানের ব্যবহারে যদি তার আব্বা মা অসন্তুষ্ট থাকে, ওই সন্তান যদি 1 মাস 2 মাস 1 বছর 2 বছর পরে নিজের ভুলটা বুঝতে পেরে আব্বা মায়ের কাছে গিয়ে, আব্বা মা তথা মায়ের কাছে গিয়ে মা মা বলে আওয়াজ দিয়ে মায়ের কাছে গিয়ে তার ভুল স্বীকারটা করে নেয় বাবা, আল্লাহ পাক মায়ের ভিতরে সেই দয়া মায়াটা দিয়েছে, নিশ্চিত ওই মা তার সন্তানকে আর কোনদিন দূরে সরিয়ে দিতে পারে না। দুনিয়ার কোন পিতামাতার সামনে যদি অন্যায়কারী সন্তান গিয়ে যদি পিছনের জীবনের ভুলটাকে তুলে ধরে আব্বা মায়ের কাছে ক্ষমা চাই, যে আব্বা মা সন্তানের ব্যাপারে অভিযোগ করেছিল, যে আব্বা মা সন্তানের ব্যাপারে গ্রামের মেম্বারের কাছে অভিযোগ করেছিল বাবা, ওই আব্বা মা তার
হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পাওয়ার পরে অবশ্যই অবশ্যই আনন্দ বোধ করে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক ততই বছর আল্লাহর পৃথিবীতে যদি কোনো গুনাহকারী, সে গুনাহটা ছোট হোক আর বড় হোক, আল্লাহর শাহী দরবারে যদি তওবা করে ফিরে আসে, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর দেওয়া অক্সিজেন পাওয়ার পরও আল্লাহর পৃথিবীতে নামাজি হয়নি, আল্লাহ পাকের দুনিয়ার নিয়ামত পাওয়ার পরে আল্লাহ পাকে বান্দা জুম্মার নামাজটা সপ্তাহে আদায় করতো না, আল্লাহ পাকের বান্দা কোন একদিনে নিজের ভুলটা বুঝতে পেরেছে, সব কিছু আল্লাহর দেওয়া অক্সিজেন, আল্লাহর দেওয়া সূর্যের আলো, আল্লাহর দেওয়া আমার রুজি, সব কিছুই তো আল্লাহ দিয়েছেন। সুতরাং এই আল্লাহ পাকের প্রশংসাটা আমার করার লাগে। চলো চলো মসজিদে গিয়ে নামাজ আদায় করি, নামাজের পার্টিটা কি আর ভুলবো না। দুনিয়ার কোন বান্দা বান্দি যদি একটা পিরিয়ডে আল্লাহর সান্নিধ্য অর্জনের জন্য নামাজি হয়ে যায়, হারিয়ে যাওয়া সন্তান পিতামাতার কাছে ফিরিয়ে আসলো, অবাধ্য সন্তান পিতামাতার কাছে এসে বাধ্যতা স্বীকার করলো। যারা দুনিয়ায় এমন সন্তান রয়েছে যারা পিতামাতার একেবারে আগলের বাইরে রয়েছে, তারা পিতামাতার সান্নিধ্যে আসলে পরে পিতামাতা যতটা খুশি হয়ে যান, অবাধ্য বান্দা বান্দিরা আমার আল্লাহর সান্নিধ্য অর্জনের জন্য আবার শরীয়তের পথে যখন ফিরে আসে, আমার আল্লাহ তার থেকে বেশি বেশি খুশি হয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। হারিয়ে যাওয়া সন্তান, কোথা থেকে হারিয়ে যাওয়া? গ্রাম থেকে নয়। কোথা থেকে হারিয়ে যাওয়া? দেশ থেকে নয়, সমাজের সুন্দর পরিবেশ থেকে হারিয়ে যাওয়া, পিতামাতার কমিউনিকেশন থেকে হারিয়ে যাওয়া, দূরে সরে যাওয়া। সন্তান ফিরে আসলে পিতামাতার এই আনন্দ যদি হয়, দুনিয়ার অবাধ্য সন্তান, অবাধ্য বান্দা, যার নামাজ ছিল না, রোজা ছিল না, মদ গাঁজা নারীবাজিতে লিপ্ত ছিল, সেই বান্দাটা যখন আল্লাহর দ্বীন ইসলাম আমলের দিকে ফিরে আসে, মনে রাখেন আমার আল্লাহ বললেন, খবরদার খবরদার, আমি আল্লাহর করুণা থেকে তুমি নিরাশ হইও না, পাহাড় পরিমাণের গুনাহ নিয়ে তুমি ভয় করো না, ফিরে এসো। সম্মানিত ভাইরা, এই কথাটা এ পর্যন্ত বললাম। ওই ছোট্ট শব্দ আদল, আদলের একটি তাফসীরের অংশ। চলেন এই আদলের আরেক তাফসীর কারকেরা ব্যাখ্যা দিয়েছেন ন্যায় পরায়ণতার সঙ্গে জীবন গড়া। তার মানে সন্তান জীবন গড়বেন পিতামাতার সঙ্গে ন্যায় পরায়ণতার সঙ্গে, আবার পিতামাতাও জীবন গড়বেন সবাইকে সঙ্গে নিয়ে ন্যায় পরায়ণতার সঙ্গে। আল্লাহর দুনিয়াতে এই ন্যায় পরায়ণতা একদিকে যেমন সামাজিকতার ক্ষেত্রে থাকবে, পারিবারিক ক্ষেত্রে থাকবে, দুনিয়ায় এক্সটার্নাল ভাবে সমাজের অন্য মানুষের সঙ্গে এই ন্যায় পরায়ণতা তথা আদলের সঙ্গে জীবন যাপনের সেই জায়গাটা থাকবে। চলেন রাসূলুল্লাহকে দুধমা হালিমা যখন দুধ পান করানোর দায়িত্ব নিয়েছেন, আম্মা জান হালিমা লক্ষ্য করে দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি হালিমার বুকের একটি স্তনের দুধ পান করেন। আমি হালিমা লক্ষ্য করলাম এতিম ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্তনের একটি, আমার বুকের একটি স্তনের দুধ পান করেন, আর একটি স্তনে শিশু নবী এতিম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দেন না। তুদমা হালিমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন জিজ্ঞাসা করলেন, বাবা তোমার মতো করুণার নবী, তোমার মতো আল্লাহ পাকের নিয়ামতের একটি ছেলে, আল্লাহর অশেষ রহমত, তোমার মতো বরকতপূর্ণ একটা ছেলে আমি পাওয়ার পরে আমার জীবনটা ধন্য হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি আমার বুকের একটি স্থানে দুধ পান কেন করো, আরেকটি স্থানে দুধ পান করো, আমার বুকের দুটি স্থানের দুধ যদি তুমি পান করো, আমি হালিমা আমার জীবনটা ধন্য হয়ে যাবে। আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধমা হালিমাকে বললেন, ও আমার আম্মা জান হালিমা, মনে রাখি আল্লাহ পাক আপনাকে নিজের একটি সন্তান দিয়েছেন,
কলিজার টুকরা সন্তান, নাম তার আবদুল্লাহ। আমি যদি আপনার বুকের দুটি স্তনের দুধ আমি পান করে দিই, আপনার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহর হক নষ্ট হয়ে যাবে। আর আমি যদি হক নষ্ট করি, আল্লাহর কাছে আমার বিচার দিতে হবে, আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে। এই কারণে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিনের জন্য আপনার বুকের দুটি স্তনের দুধ আমি পান করব না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এটাও আদল তথা ন্যায় পালনা তার একটি তাফসীরের আলোচনা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রাথমিক সময়ের এই ন্যায় পালনা জীবনকে আল্লাহ গড়ে তুলেছেন তাম বিশ্বের মানুষের শিক্ষা দেওয়ার জন্য। রাসূলুল্লাহর বয়স 6 বছরের ভিতরে আম্মা জান দুধমা হালিমার কোলে তখন রয়েছেন। ন্যায় পরায়ণতার সঙ্গে জীবন গড়ার মডেল হিসাবে আল্লাহ রসুলের ব্যবহার দ্বারা পরিচয় করিয়ে দিলেন। নবী আমার বললেন, ও বিশ্ববাসী মনে রাখো, আল্লাহ পাকের দুনিয়াতে কেউ যদি আদলের সঙ্গে তথা ন্যায় পরায়ণতার সঙ্গে জীবন না গড়ে, কিয়ামতের দিনে আল্লাহর বিচারে সেই মানুষটা গরিব বলে বিবেচিত হয়ে যাবে। ঘটনাক্রমে কোনো একদিনেতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর ভিতরে সাহাবাদেরকে প্রশ্ন করছিলেন, ও আমার সাহাবারা শোনো শোনো, কিয়ামতের দিনে সবথেকে গরিব বলে বিবেচিত কে হবে? নবী আমার বললেন, সাহাবাদেরকে বললেন যখন, সাহাবারা এক বাক্যে জবাব দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ ব্যাপারে আপনি অধিক জানেন। নবী আমার বললেন, ও সাহাবারা মনে রাখো, কিয়ামতের দিন সেই ব্যক্তিটা গরিব বলে বিবেচিত হবে যার আমল ছিল নামাজের আমল, আমল ছিল রোজার আমল, আমল ছিল হজের আমল, আমল ছিল যাকাত ফিতরার আমল। অথচ দুনিয়াতে থাকাকালীন আল্লাহর পৃথিবীতে মানুষের হক নষ্ট করেছিল, সম্মানের হক, আদবের হক, সম্পত্তির হক, টাকা পয়সার হক, সব কিছুর হক নষ্ট করেছিল। যতটা পরিমাণে হক নষ্ট করেছিল, কিয়ামতের মহাময়দানে ঠিক ততটা পরিমাণে ওই হক পরিমাণে সব তার আমলনামা থেকে কেটে নেওয়া হবে। ও আমার সাহাবারা মনে রাখো, কিয়ামতের মহাময়দানে একজন নামাজি যদি দুনিয়াতে দেনা করে যায়, ওই দেনা পরিমাণের সব তার আমলনামা থেকে কেটে নেওয়া হবে। ও আমার সাহাবারা মনে রাখো, দুনিয়ায় কেউ যদি কারোর মনে কষ্ট দিয়ে রাখে, আল্লাহ পাক কিয়ামতের দিনে ওই পরিমাণে তার আমলনামা থেকে সব কেটে নিয়ে নেবেন। সব কাটতে 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 নিজের জান্নাতে যাবার মতো আর পার্সোনাল সব সেদিন থাকবে না। মনে রাখো, ওই ব্যক্তিটাই কিয়ামতের দিন গরিব বলে বিবেচিত হয়ে যাবে। ও সাহাবারা, ও আমার উম্মতি মনে রাখো, সাবধানতার সঙ্গে জীবন গড়ো। তুমি নামাজি হও, তুমি রোজা করো, আল্লাহর দুনিয়াতে দুনিয়ার সব আমলগুলি করো। খবরদার খবরদার যেন কোনো দিনে কারোর হক নষ্ট করো না। জীবদ্দশায় টাকা দেনা করো না। জীবদ্দশায় মানুষের মনে কষ্ট দিও না। ন্যায় পরায়ণতার সঙ্গে তথা আদরের সঙ্গে তুমি তোমার জীবনটাকে তৈরি করে নাও। জানাজার মাঠে রাসূলের একটি হাদিস কার্যকারিতার জন্য ইমাম সাহেব বলেন, কি কথা বলেন? মাইয়েতের সন্তানদের তরফ থেকে বলছি, যদি মাইয়েত কারোর অন্তরে কারোর মনে ব্যথা দিয়ে থাকেন, আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। বলেন না বলেন না? মারা যাওয়ার পরে তার পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয়। এই ক্ষমাটা লাশ হবার আগে জীবিত অবস্থাতে রাসূল বলেছেন, তুমি চাও, নিজে চাও, তোমার থেকে লোকে চাইবে? হ্যাঁ, তুমি চাওয়ার পরে যদি অন্যরা চায়, এটা তোমার জন্য কল্যাণের, ভালো কথা। কিন্তু পৃথিবীতে যতদিন জীবিত দশায় আছো, দুনিয়ায় যদি কারোর কাছে অন্যায় করে থাকো, মনে ব্যথা দিয়ে থাকো, তুমি নিজে সেই মানুষটাকে সম্মুখ সমরে নিয়ে
তার কাছে ক্ষমা চেয়ে নাও। জানাজার মাঠে বাবা ইমাম সাহেব সবার সামনে বলল, কত মানুষ জানাজা এসেছে, এমন মানুষ তো থাকতে পারে তার উপরে ভুরি ভুরি রাগ আছে, জানাজা না আসলে নয় তাই একটু এসেছে, থাকতে পারে না, পারে না। এই জন্যে জীবদ্দশাতে সমীক্ষা করতে হয় যে কার অন্তরে আমি কবে ব্যথা দিয়েছিলাম, কার মনে কষ্ট দিয়েছিলাম, জানি না আল্লাহ কখন তুলে নেবেন। সেই মানুষটার ফেস টু ফেস হয়ে একটু ক্ষমা চেয়ে নিই না। মারা যাবার পরে ইমাম সাহেব তথা আমার ছেলেরা যদি ক্ষমা চায়, ওটা হবে আমার জন্য বোনাস। ইমাম সাহেব ঘোষণা দেয় যে এই মাইয়েতের পক্ষ থেকে বলছি, যদি কেউ দেনা এনার কাছ থেকে, এনার কাছে যদি কেউ টাকা পান তথা ইনি যদি কারোর কাছে দেনা করে রেখে যান, তো আপনারা যদি মাফ করার মতো হয় মাফ করবেন, যদি বেশি হয় মানে বেশি টাকা পেয়ে থাকেন বলবেন বড় ছেলে আছে দিয়ে দেবে। বলা হয় না, হয় না, তাই না? 10-20 টাকা 50 টাকা 100 টাকা ধার দেনা করে মানুষ পৃথিবীতে বসবাস করে, থাকতেই পারে ভাইরা আমার। এমন মানুষ সে টাকা পেত 5000 টাকা, ওই জানাজার মাঠে সে নেই, আসতে পারেনি জানাজায়, তো সেই মানুষটা যদি ক্ষমা না করে 5000 টাকা, মনে রাখতে হবে কিয়ামতের দিন এই 5000 টাকার সওয়াব আমলনামা থেকে আল্লাহ কেটে নেবেন, কেটে নেবে। এই জন্য জানাজার মাঠে ক্ষমা চাওয়া হয়, যতটা ওই মানুষকে সাকসেসফুল করে পাঠানো হয়, চেষ্টা করা হয়, ওটা মানুষ মারা যাবার পরে চেষ্টা হয়। আমার সমীক্ষা, আমার সমীক্ষা, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ আমাদের জীবন গঠন করতে বলেছেন সুন্দর কমিউনিকেশনের সঙ্গে, সেই কমিউনিকেশন আল্লাহর সঙ্গে, সেই কমিউনিকেশন কোরআনের সঙ্গে, সেই কমিউনিকেশন সমাজের মানুষের সঙ্গে, সৌন্দর্য তথা আদলের সঙ্গে হলে আল্লাহু আকবার, এই জীবন সফল, কবর জীবন সফল, সব জীবন সফল। ভাইরা আমার, মানুষ মারা যাওয়ার পরে মাতার কাছে বসে বসে কোরআন পড়া হয়। আব্বা মারা গেছে, মাদ্রাসায় ফোন করা হলো, হুজুর আমার আব্বা ইন্তেকাল করেছে, 10টা ছেলে পাঠাবেন। কেন? না, আমার আব্বার মাতার কাছে বসে একটু কোরআন পড়বে। বলা হয় না, হয় না? ইমাম সাহেব মক্তবের 5টা বাচ্চা পাঠাবেন, বা আপনি নিজে এসে আমার আব্বার মাতার কাছে বসে একটু কোরআন পাঠ করবেন। আল্লাহু আকবার। মানুষ মারা যাওয়ার পরে তার মাথার কাছে বসে কোরআন পড়া হয়, শোনানো হয়। দুঃখ আর লজ্জা আমাদের ঠাই যে জীবদ্দশাতে ওই ব্যক্তিটাকে আমরা কোরআন শেখাতে পারলাম না। দুঃখ আর লজ্জা যে মারা গেছে, কোরআন পড়ে তার আযাব কষ্ট, কোরআন পড়ে তার আত্মার শান্তি কামনা করি মৃত্যুর পরে, কিন্তু সমাজ জীবদ্দশাতে ভাবে না যে আমাদের একটা মডেল মাদ্রাসা দরকার, সমাজ জীবদ্দশাতে ভাবে না যে আমরা একটু কোরআন পড়াবো, সমাজ জীবদ্দশাতে ভাবে না যারা কোরআন পড়তে পারে না। আল্লাহর সঙ্গে কমিউনিকেশনের মেন হাতিয়ার হলো আল্লাহর জান্নাতি ভাষা, জান্নাতি গ্রন্থ আল কোরআন। সেই কোরআন পড়ুক সমাজের ছেলেরা, সমাজের বাচ্চারা, স্কুল পড়ুয়ারা, মায়েরা, মুরব্বিয়ানেরা। এক শ্রেণীর দাজ্জাল মার্কা ওলামা আছে, তারাও আবার এর বিরোধিতা করে, করে না, করে না? আল্লাহু আকবার। জীবদ্দশাতে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত একেবারে শিশু থেকে বৃদ্ধ বনিতা, যুবক যুবতী সবাইকে কোরআন শেখানোর টার্গেটে পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, বোলাকে বোলাকে, অঞ্চলে অঞ্চলে আল্লাহর কোরআন যাতে সবাই শিখতে পারে চলছে। দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহির মতাদর্শে, হানাফি মাযহাবের মতাদর্শে মাসলা নিরূপণের ভিত্তিতে মাসলা শেখানো, দোয়া শেখানো, সঙ্গে জান্নাতি ভাষা, নিয়ামতি ভাষা কোরআন শেখানো। আর একদল পিছনে লেগে আছে, বাবা ওটা শাফি মাযহাবের মডেলের মক্তবে, সুতরাং ওখানে তোমরা বাচ্চাদেরকে পড়িও না। কোরআন শাফিদের নয়, কোরআন হানাফিদের নয়, কোরআন মালিকিদের নয়, কোরআন আল্লাহর পৃথিবীর সকল মানুষের জন্য, আল্লাহর সঙ্গে কমিউনিকেশন করার জন্য আল কোরআন জান্নাতি গ্রন্থ, মেন গ্রন্থ। আমরা অবাক হয়ে যাই, সেই জায়গাতে হিংসুক, সেই জায়গাতে ছোট মনের মানুষ যারা বিরোধিতা করে। একটা
একটাই দোয়া, আল্লাহ তাদের বুঝ শক্তি দেন। আমরা চেষ্টা করছি আল্লাহর সঙ্গে বান্দার আদল ন্যায় পরায়ণতার জায়গা তৈরি হোক। আমরা চেষ্টা করছি আল্লাহর সঙ্গে বান্দার কমিউনিকেশনটা ভালো হোক। আরে আল্লাহর সঙ্গে কমিউনিকেশন করার জন্য কোরআন ছাড়া বিকল্প দ্বিতীয় কোনো রাস্তা আছে বাবা? আচ্ছা, নামাজ পড়তে গেলে ইমাম সাহেবের পিছনে আমরা নামাজ পড়ি বা নিজেরা নামাজ পড়ি। কোনদিন শুনেছেন ইমাম সাহেব মাগরিবের সময় সারা জীবন তো কোরআন দিয়ে নামাজ পড়ায়, তো কোন একদিন হাদিস পড়ে নামাজ পড়েছে? কিছু বলেন, তাই না? আল্লাহর পাক কালাম দিয়ে ইমাম সাহেব নামাজ পড়েন, হাদিস দিয়ে মসলা নিরূপণ হয়, হাদিস দিয়ে মসলার সমাধান হয়। কোরআনের অস্পষ্টের ব্যাপারটাকে স্পষ্ট করে দেয় হাদিস, তাই না? আবার কোন কোরআনের আয়াত আছে হাদিসের অস্পষ্ট বিষয়টাকে স্পষ্ট করে দেয় কোরআনের আয়াত। কিন্তু এটাই বাস্তবিকতা বাবা। কোরআন শরীফ সূরার ভিতর, কোরআন শরীফ নামাজের ভিতরে পড়তে হয় না, না না, নামাজের মসলা নিরূপণ থেকে শুরু করে সব ব্যাপারে হাদিস সমাধান দেয়, কোরআন আর হাদিস সমাধান দেয়। কিন্তু নামাজের ভিতরে হাদিস পড়লে তো তার নামাজ হবে না। আমাদের বক্তব্য, নামাজ পড়তে গিয়ে যদি কোরআন লাগে, যদি আমাদের টার্গেট হয় শিশু বাচ্চা থেকে শুরু করে সবাইকে কোরআন শেখাবো, এটা যদি অন্যায় হয় আল্লাহ আমাদের মাফ করেন। আর যাদের যাদের এই 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 কমেন্টস যে ওরা শাফি মাযহাবের বা ওরা অমুক ওরা তমুক এই বলে বাচ্চাদের পড়া থেকে পিছিয়ে রাখার উৎসাহ দেয় সমাজকে, দোয়া একটাই, আবারও বলছি আল্লাহ তাদের বুঝ শক্তি দেন। বলুন সবাই আমিন। আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ পাক কোরআনে ওই আয়াতটা সার্বজনীন সমাজ গড়ার জন্য দিয়েছেন। সার্বজনীন বিশ্বজনীন ভাবে সমাজ গড়ার জন্য, পরিবার গড়ার জন্য আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল। আমি আল্লাহ বলছি তুমি ন্যায়পরায়ণতার সঙ্গে আদলের সঙ্গে জীবন গড়ো। আল্লাহর সঙ্গে সুন্দর কমিউনিকেশন, দুনিয়ার মানুষের সঙ্গে সুন্দর কমিউনিকেশন, তোমার সন্তানের সঙ্গে সুন্দর কমিউনিকেশনটা তুমি তৈরি করো। আল্লাহ পাকের নবী বললেন, ও আমার উম্মত উম্মতি মনে রাখো, আমি রাসূলুল্লাহ বলছি কিয়ামতের মহাময়দানে আল্লাহ পাকের নবী পরিষ্কার ঘোষণা দিয়েছেন কিছু দায়িত্বপ্রাপ্ত মানুষদের প্রশ্ন করা হবে। এ ব্যাপারে বিশ্ব নবী বললেন, আলা কুল্লুকুম রাউন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ও আমার বান্দা, ও আমার উম্মত উম্মতি মনে রাখো, তোমরা একজন এক একটা দায়িত্বশীল ব্যক্তি মনে রেখে দাও। আল্লাহ পাক দুনিয়াতে তোমাকে যে দায়িত্ব দিয়েছে সাবধানতার সঙ্গে দায়িত্ব পালন করো। কিয়ামতের দিনে ওই দায়িত্বর ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হবে, তুমি আদলের সঙ্গে ন্যায়পরায়ণতার সঙ্গে ওই দায়িত্বটা পালন করেছিলে কিনা। দুনিয়ার কোনো একটা ছেলে যদি, পিতার কোন সন্তান যদি জাহান্নামে যায়, কোরআন না শেখা দরুন সাবধান হয়ে যান, কিয়ামতের দিনে ওই পিতাকে মহান আল্লাহ আগে ধরবেন, ওই মাতাকে আগে ধরবেন। ও আব্বা মা, তুমি বলো তুমি সন্তান মানুষ করিয়েছিল, ইংলিশ মিডিয়ামে বাচ্চাকে ভর্তি করিয়েছিল, ইংলিশকে প্রাধান্য দিয়েছিল। আল্লাহর দুনিয়াতে ইংরেজি শিক্ষা করাটা না জায়েজ নয়। ইংরেজি শিক্ষার বিরোধিতা করার জন্য আমি বলছি না বাবা, বরং দুনিয়ার সাথে ইংরেজি শিক্ষা করাটা জায়েজ রয়েছে। কিন্তু ওটা তো পরে পিতামাতার তো উচিত ছিল ওই সন্তানের জবান দিয়ে যখন এবিসিডি বার হয়নি, ওই সন্তানের জবান দিয়ে যখন রীতিমতো আ বার হয়নি, ওই সন্তানের জবানে প্রথমে উচ্চারিত হোক আলিফ বেতেসে বা আলিফ বাতাসা। কিছু বোঝা গেছে, তাই না? ওরে সর্বনাশ, বাচ্চাটা বড় হয়েছে তো পিতার বিশাল ইচ্ছা, মায়ের বিশাল ইচ্ছা, আমার বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পড়াবো। পড়ান না, ওটা তো আমাদের গর্বের হবে, ভালো কথা। আমাদের ঘরের একটা ছেলে যদি ইংলিশ মিডিয়ামে পড়ে, একটা ভালো এডুকেটেড পারসন তৈরি হয়, ওটা তো আমাদের গর্ব হোক না। আল্লাহু আকবার, ওতে আমাদের প্রশ্ন নেই। কিন্তু ওই বাচ্চাটাকে সর্বপ্রথমে জান্নাতি ভাষা, নিয়ামতি ভাষা আল কোরআন শেখালে উপকারটা কম হবে না বেশি হবে? পিতামাতার প্রথম দায়িত্ব হওয়া উচিত
আমার ছেলেটার আমার মেয়েটার প্রথমে জান্নাতি ভাষা নিয়ামতি ভাষা আল কোরআনের অক্ষরগুলো আগে চেনায়। আল্লাহু আকবার। দুনিয়ার কোন সন্তান, পিতার কোন সন্তান সন্ততি যারা এই কোরআন না ধরার দরুন প্রশ্নের সম্মুখীন হবেন, আল্লাহ তার পিতামাতাকে ধরবেন, কি ব্যাপার তোমার সন্তানকে তুমি কোরআন শেখাওনি কেন? আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ পাকের দুনিয়াতে ও আপনারা নিশ্চিত আপনার উচিত ছিল আদলের সঙ্গে ন্যায়পরায়ণতার সঙ্গে জীবন গড়ার লক্ষ্যে আপনার সন্তানের ব্যাপারে শরীয়তের যে আদেশগুলি রয়েছে বাবা, ওই আদেশগুলি তার প্রতি প্রযোজ্য করে আল্লাহ পাকের নবী বললেন, ও বাবা তুমি মনে রাখো, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সামাসিনিন ওয়াদরিবুহুম আলাইহা আব্বা মায়ের গুরু দায়িত্ব পালন করার জন্য নবী আমার বললেন 7 বছর বয়স যখন হবে শরীয়তের আমলগুলি করবার ব্যাপারে তাদেরকে উৎসাহ দেবে। ও আব্বা মা মনে রাখো, এর পরবর্তীতে ওই সন্তানের বয়স যখন 7 বছর পেরিয়ে 10 বছর পদার্পণ করল, আমি রাসূলুল্লাহ বলছি অদরিবুহুম আলাইহা, ওই বাচ্চাটা যদি এবারে দাঁড়িয়ে পান করে, ওই বাচ্চাটা যদি হাত দিয়ে পানি পান করে, ওই বাচ্চাটার যদি মুখের ভাষা খারাপ থেকে নিজেকে সরিয়ে নিতে না পারে, ওই বাচ্চাটা যদি দুনিয়াতে গালিগালাজ করে, ওই বাচ্চাটা যদি শরীয়ত লঙ্ঘনের কোনো কাজ কাম করে, বাচ্চাটার বয়স যখন 10 বছর পেরিয়ে গেছে, আমি রাসূলুল্লাহ বলছি ওয়াদরিবুহুম আলাইহা, ওই বাচ্চাটাকে তুমি আর কেবলমাত্র উৎসাহ দিয়ে তৈরি করো না, বরং তাকে তুমি প্রহার শুরু করো, তাকে মার চালাও। আমি রাসূলুল্লাহ বলছি ওই বাচ্চাটাকে জাহান্নামের হাত থেকে বাঁচার জন্য ও আব্বা মা এ ব্যাপারে তোমার গুরু দায়িত্ব রয়েছে। ইংরেজি প্রাইভেটে না গেলে আব্বা মায়ের বিশাল গাজালা করে, বলছে কেন যে মাসে 200 টাকা খরচ হয়, কোথায়? ইংরেজি প্রাইভেটে পড়ান। এতে এক টুকরা দাবি নেই আমাদের যে পড়াবেন না, এরকম দাবি নেই, পড়ান। অঙ্ক, ইতিহাস, ভূগোল সব শিক্ষা করা যায়, এতে কোনো আমাদের নেগেটিভ দাবি নেই যে ওগুলো বন্ধ হোক। কিন্তু এই মক্তবে যাওয়ার ব্যাপারে কোন মক্তবে পয়সা দিয়ে পড়ানো হয়, আবার কোন মক্তবে এমনি ফ্রি পড়ানো হয়, সেখানে বাচ্চারা না গেলে বাবা অনেক আব্বা মা আছে এ ব্যাপারে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। আমি আপনাদের বলছি না, আপনারা বলো। তবে সরিষার ভিতরে যদি ভূত থাকে, এই আদল কথাটার তাফসীর করতে গিয়ে বললাম আপনার বাচ্চাটার থেকে শুধু টাকা ইনকামের এই নিয়াত যেন না থাকে, বরং বাচ্চাটাকে সুন্দরভাবে তোলার ব্যাপারে, গড়ে তোলার ব্যাপারে দায়িত্ব নিতে হবে। তো তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা, সেই বিশ্বকাপ ক্রিকেট খেলা কি শেষ হয়েছে নাকি? এতক্ষণ তো শেষ হওয়ার কথা, তাই না? সে যুবকগুলো গেল কোথায়? যে কজন বসেছেন সবই তো আমি প্রথমেই বলেছিলাম, আবারও বলছি, সব মুরব্বী মানুষ, সব মুরব্বী মানুষ। আমার যুবক ভাইয়েরা আপনারা যারা ছড়িয়ে ছিটে আছেন মজলিসে আসুন। যারা রাস্তাঘাটে আছেন আমার যুবক ভাইদের বলছি আপনারা আসুন, মাহফিলে আসুন, বসুন। আমি তো এলাকার ছেলে, এই গ্রামটা তেলিয়া গ্রামটা দেগঙ্গা থানার অন্তর্গত না? আমিও দেগঙ্গা থানার অন্তর্গত বাউড়াটি গ্রাম নিবাসী, তাই না? আপনারা জানেন দক্ষিণ বরুণী বালিকা মাদ্রাসার খাদেম আমাদের মিনাউল ভাই আলহামদুলিল্লাহ অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ব্লক কমিটির সেক্রেটারি সঙ্গে দিনের খেদমতের প্রতি তার রয়েছে অগাধ অবদান। দক্ষিণ বরুণী বালিকা মাদ্রাসা বলি, জামিয়া রহমানিয়া, খাদিজাতুল কোবরা বালিকা মাদ্রাসা, হাড়োয়া মাদ্রাসা, সব মাদ্রাসা এবং সাংগঠনিক কার্যকলাপে ভাই মিনাউল ভাইয়ের অপরন্ত অবদান। সঙ্গে আপনারাও আছেন। আমি বলবো এই মাহফিলে এখানে এসে সূরা ফাতিহা শেখা যায় না, মাহফিলে দ্বিতীয় কলেমাও শেখা যায় না। যাই বাবা, যদি কারোর দ্বিতীয় কলেমা মুখস্থ না থাকে, আমরা এই গ্যারান্টি নিয়ে আপনাকে এখানে ডাকছি না যে আসেন দ্বিতীয় কলেমাটা শেখাবো।
তাই না? দ্বিতীয় কলেমা মুখস্থ করার জন্য আমাদের কেরালা মডেল মাদ্রাসা আছে। দ্বিতীয় কলেমা জানাজা নামাজে উপস্থিত হওয়ার যাবতীয় নিয়মাবলী আমরা মডেল মাদ্রাসাতে শেখাবো ইনশাআল্লাহ। কিন্তু মাহফিলগুলোতে আসতে হয়। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, নিশ্চিত আল্লাহ বলেছেন তোমার আলোচনা, তোমার নসিহত, তোমার উপদেশগুলি ঈমানদারদের কাজে লাগবে। সুতরাং যদি কারোর একটা কথা বলা হয় না, এই মুরগি জবাই করার সময় হাদিস শরীফে বলা হয়েছে ধারালো ছুরিকে আরো ধার দিয়ে নাও, যেন ওই প্রাণীটার কষ্ট না হয়। তো ঈমানদারদের জ্ঞান থাকার পরও আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন তোমরা আরো কিছু জ্ঞান সঙ্গে নেওয়ার জন্য কোরআন হাদিসের মজলিসে যাও, তোমার কাজে লাগবে, কাজে লাগবে। ভাইরা আমার, সার্বজনীন কোরআনের ওই আয়াতের প্রথম শব্দটার সামান্য তাফসীর যতটা বলেছি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, এর উপরে দাঁড়িয়ে সাইড ইফেক্টের আলোচনা যা বলেছি, পারিপার্শ্বিক আলোচনা যা বলেছি, যেগুলো নেওয়ার মতো নিতে হবে। কবরবাসীদের আত্মার মাগফিরাতের জন্য এই মজলিস মনে রাখতে হবে। ন্যায় পরায়ণতার সঙ্গে জীবন গড়লে সেই ন্যায় পরায়ণতা তথা আদলটা হোক আল্লাহর সঙ্গে, আদল হোক নবীর সঙ্গে, আদল হোক সমাজের মানুষের সঙ্গে, আদল হোক কিতাবের সঙ্গে, আদল হোক সন্তানদের সুসম্পর্কের সেই খাতিরে সব ব্যাপারে যদি আমরা যত্নবান হই, মনে রাখতে হবে কবর জীবনে মহান আল্লাহ আমাদের ন্যায়ের সঙ্গে জীবন গড়ার ফলে যা আর পুরস্কার হিসাবে সর্বপ্রথম কবরের সওয়ালের জবাবগুলো আল্লাহ গায়েবে মদদে দিয়ে নেবেন।